বন্ধুরা, ইউটিউবের নতুন আপডেট আসার পরে নতুন পুরাতন যে কোনো চ্যানেল বাদ যাচ্ছে না। কোনো প্রকার স্ট্রাইক বা ওয়ার্নিং ছাড়াই চ্যানেলগুলোকে গণহারে টার্মিনেট করে দিচ্ছে। ইউটিউবের এই নতুন আপডেট সম্পর্কে আমি আজকে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু টিপস শেয়ার করব, তো সাথেই থাকুন শেষ পর্যন্ত। ইউটিউব কমিউনিটি গাইডলাইনগুলো আমরা সকলেই জানি, যার মধ্যে রয়েছে স্পাম বা প্রতারণামূলক কন্টেন্ট, যেমন অনেকেই ফেক সাবস্ক্রাইবার কিনে নেয় বা লাইক কমেন্ট বা ভিউ কিনে নিয়ে ওয়াচ টাইম কমপ্লিট করে মনিটাইজেশন কমপ্লিট করে, তো এগুলো স্প্যামের মধ্যে পড়ে। এছাড়াও রয়েছে সেক্সুয়াল অ্যাবিউজ, চাইল্ড অ্যাবিউজ, ভায়োলেন্ট অর ডেঞ্জারাস কন্টেন্ট, সোলজার প্যারেড বা আগ্নেয় অস্ত্র প্রদর্শন, মিস ইনফরমেশন শেয়ার করা, কপিরাইট ভিডিও, মিউজিক, অডিও বা সং বা অন্যের কারো কন্টেন্ট যদি ইউজ করেন, এগুলো হচ্ছে মূলত ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের মধ্যে পড়ে। আগে যদি কেউ ইউটিউবের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করত, তাহলে ইউটিউব তাকে কমিউনিটি স্ট্রাইক বা ওয়ার্নিং দিত। আমরা যখন ইউটিউবের এই স্ট্রাইকের এগেনস্টে যখন অ্যাপিল করতাম, তখন হিউম্যান রিভিউয়ের মাধ্যমে ইউটিউব এ সকল প্রবলেম সলভ করে দিত। কিন্তু বর্তমানে ইউটিউবের এআই ভিত্তিক নতুন আপডেট আসার কারণে এআই ৩-৪ বছর আগেরও যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো খুঁজে খুঁজে বের করে সেগুলোতে স্ট্রাইক দিয়ে দিচ্ছে। আপনি যখন ১ ঘন্টা, ২ ঘন্টা বা ৩ ঘন্টা পরে এই স্ট্রাইকের বিরুদ্ধে অ্যাপিল করতে যাচ্ছেন, তখন ইউটিউব সেটাকে কিন্তু রিজেক্ট করে দিচ্ছে। একটি চ্যানেলে পরপর এরকম ৩টি স্ট্রাইক আসার পরে চ্যানেলটিকে পার্মানেন্টলি টার্মিনেট করে দিচ্ছে। এআই ভিত্তিক এই আপডেটের আরও ভয়ানক তথ্য হচ্ছে, আপনার একটি চ্যানেল যদি পার্মানেন্টলি টার্মিনেট হয়ে যায় ইউটিউব থেকে, তাহলে আপনি লাইফ টাইমের জন্য ইউটিউব থেকে টার্মিনেট হয়ে যাবেন। যদি আপনি মনে করেন যে নতুন একটি আইপি অ্যাড্রেস, নতুন জিমেল দিয়ে একটি নতুন চ্যানেল আপনি ওপেন করবেন এবং সেখানে কাজ করবেন, সেক্ষেত্রেও আপনি পারবেন না, কারণ এআই আপনাকে খুঁজে খুঁজে সেখান থেকে বের করেও আপনাকে টার্মিনেট করে দিবে। কারণ এআই আপনার ফেস, ভয়েস এবং ডেটা কালেক্ট করে রাখছে। যখন আপনি অন্য একটি চ্যানেল নিয়ে কাজ করতে যাবেন, তখন সেখান থেকেও আপনাকে খুঁজে বের করে টার্মিনেট করে দিবে। এমনকি আপনি যদি অন্য কোনো চ্যানেলের মডারেটর হয়ে থাকেন, সেই চ্যানেলে যদি আপনার কোনো ভিডিও আপলোড করা থাকে, তাহলে সেই চ্যানেলটিকেও ইউটিউব টার্মিনেট করে দিবে। আপনাদের চ্যানেলে মডারেটর নিয়োগের ক্ষেত্রেও একটু ভেবেচিন্তে মডারেটর নিয়োগ করবেন। এছাড়াও আপনারা যারা ইউটিউব এক্সপার্ট রয়েছেন, যারা ইউটিউব চ্যানেল তৈরি করে সেগুলোকে গ্রো করে নামমাত্র টাকায় বিক্রি করে দিচ্ছেন, অথবা যারা লক্ষ টাকা খরচ করে ইউটিউব চ্যানেল ক্রয় করছেন, এই বিষয়গুলো ভেবে দেখবেন। কারণ যে ক্রয় করবে সে যদি কোনো সময় টার্মিনেট হয়ে যায় এবং ওই চ্যানেলে যদি আপনার ভিডিও থেকে থাকে, তাহলে আপনিও কিন্তু ইউটিউব থেকে টার্মিনেট হয়ে যাবেন। এছাড়াও আপনারা যারা লক্ষ টাকা খরচ করে একটি ইউটিউব চ্যানেল ক্রয় করবেন, তারাও কিন্তু ভেবেচিন্তে ক্রয় করবেন। কারণ আপনি যার কাছ থেকে ইউটিউব চ্যানেলটি ক্রয় করছেন, সে যদি কোনো সময় টার্মিনেট হয়ে যায় এবং যে চ্যানেলটি আপনি ক্রয় করলেন সেটাতে যদি তার ভিডিও থেকে থাকে, তাহলে আপনার চ্যানেলটিও কিন্তু টার্মিনেট হয়ে যাবে। এবং নতুন যারা ইউটিউবার আছেন, যারা ফেক সাবস্ক্রাইবার, ভিউ, ওয়াচ টাইম কিনে কন্টেন্ট মনিটাইজেশন করে নিচ্ছেন, তারাও এখন থেকে ভেবেচিন্তে কাজ করবেন। কারণ আপনি যদি একবার ইউটিউব থেকে পার্মানেন্টলি টার্মিনেট হন, তাহলে আপনি লাইফ টাইমের জন্য আর ইউটিউবে কখনোই কাজ করার সুযোগ পাবেন না। তো বন্ধুরা, আজকের এই ছিল ভিডিও। আমার ভিডিও থেকে যদি আপনার ন্যূনতম উপকার হয়ে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন।